সবার পছন্দ বোগেনভেলিয়া। ফুলটি দেখতে কাগজের মতো, তাই অনেকে এটিকে কাগজ ফুল বলে থাকেন। সারা বছর বাগান এবং বাগান বাড়ি কিংবা বাড়ি সৌন্দর্য আয়নে খুবই এই গাছটি ব্যবহার করা হয় বলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছটিকে নাম রেখেছেন বাগান বিলাস। ফরাসি আবিষ্কারক লুই ওটোইন ডি বোগেনভিলিয়া এটি আবিষ্কার করেন এই গাছটি, তাই তার নাম অনুসারে এই গাছটিকে বলা হয় বোগেনভিলিয়া। এই গাছটি মূলত ব্রাজিল, দক্ষিণ আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেগুলো গ্রীষ্ম প্রধান দেশ, সেই সমস্ত দেশেই এই গাছগুলো বেশি দেখতে পাওয়া যায় বা সেখান থেকেই এর সৃষ্টি। 18 প্রজাতির এই গাছটি রয়েছে, বিভিন্ন রঙের হয়। এখন গ্রাফটিং করাও হয়েছে, বিভিন্ন রঙের সংমিশ্রণ ঘটানো যায়। সাদা, হলুদ, কমলা, বিভিন্ন রঙের, কিন্তু লাল, বিভিন্ন রঙের বোগেনভেলিয়া আমরা দেখতে পাই। এই গাছ সারা বছর ফুল দেয়, তবে আমাদের মতো আমরা যে অঞ্চলে রয়েছি সেই সমস্ত জায়গায় খুব একটা ভ্যারাইটি কালেক্ট করা সম্ভব হয় না, বাইরে থেকে আনতে হয়। কোনো ভ্যারাইটি আমাদের কাছে এমনটা রয়েছে যেটা বছরে দুবার ফুল পাওয়া যায়, দুর্গাপূজার আগে এবং পরবর্তী শীতকালের থেকে ফুল ফোটা শুরু হয় এবং শীতকাল, গোটা শীতকাল জুড়ে আমরা ফুল পাই। আবার কোনো ভ্যারাইটি আছে সারা বছর ধরেই বাগানে ফুটে থাকে। তো এখন কথা হচ্ছে ভ্যারাইটিটাই আসল কথা, যে কীরকম ভ্যারাইটি আপনি করছেন। থোকা ভ্যারাইটি এটি, এখানে আরেকটি রয়েছে, এটিও থোকা। আবার এই গাছটি দেখুন সিঙ্গেল পাপড়ি, বিভিন্ন আইডি, বিভিন্ন নাম রয়েছে এই গাছের। পরিচর্যা সারা বছর ধরে এই গাছে খুব একটা পরিচর্যা করতে হয় না, খাবারের চাহিদা খুবই কম। এটাকে নিয়ে, এই বোগেনভেলিয়াকে নিয়ে একদিনে আলোচনা করা সম্ভব নয়, কারণ এই গাছ একটি পার্মানেন্ট গাছ, তাই এই গাছের পরিচর্যাও সারা বছর ধরে করতে হয়। যৎসামান্য পরিচর্যা, বছরে 3 বার খাবার দিলেই যথেষ্ট। তবু বলে রাখি, এই গাছের যে মাটি, যারা প্রথম প্রতিস্থাপন ছোটো গাছ, সেক্ষেত্রে 30% গোবর সার, 70% গার্ডেন সয়েল এবং তার সাথে হাড়গুঁড়ো 1 মুঠো এবং সিংকুচি 1 মুঠো দিয়ে এই গাছ প্রতিস্থাপন করতে হবে। তারপর গাছ প্রতিস্থাপন 1 মাস পর প্রথম খাবার দেবেন খৈল পচা জল, তার 7-8 দিন পর এনপিকে। এভাবে 2-1 বার দিতে হবে। গাছ একটু বড় হবে, পাতা ছাড়বে। আমরা যখন শীতকালের শুরু, তখন আমরা খাবার দেব, কারণ শীতকালের পরেই, শীতকাল শুরু হওয়ার সাথে সাথে এই গাছে ফুল আসা শুরু হয়। মোটামুটি খাবার দিব সিঙ্গেল সুপার ফসফেট 1/2 চামচ এবং পটাশ 1/2 চামচ মিশ্রণ করে তার মধ্যে 1/2 চামচ দিয়ে দিতে হবে। প্রথমেই বলেছি এই গাছ একদিন আলোচনা করা সম্ভব নয়। ফুল আসার পর এই গাছের আর কোনো চাহিদা থাকে না, খাবার দেওয়া যাবে না। খাবার দিলে এই গাছের ফুলগুলো ঝরে পড়বে, নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যাবে। এবং খুবই ছোট টব নির্বাচন করতে হবে। এই গাছ রুট বাউন্ড পছন্দ করে, তাই ছোট টবের মধ্যে দিতে হবে। এই গাছটি যেমন অনেক বড়, সেই অনুপাতে গাছের টব ছোট। যত রুট বাউন্ড হবে, গাছ যত বয়স হবে, তত গাছে ফুলের সংখ্যা বাড়বে। গাছ কেনার সাথে সাথে প্রত্যাশা করা যাবে না প্রথম বছরে যে ভালো ফুল হবে। গাছের যদি পরিপক্ক হয় গাছটি, তার যদি গোড়ারি শক্ত হয়, মোটা হয়, তাহলে কিন্তু ফুল বেশি পরিমাণ পাওয়া যায়। একটু ধৈর্য ধরতে হবে। গাছে 2-3-4 বছর বয়স হয়ে গেলে এই গাছে কিন্তু প্রচুর ফুল পাওয়া যায়। ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয় না, কীটনাশকের কোনো ব্যবহার করার প্রয়োজন নেই। অল্প খাবার বছরে 3 বার দিলেই যথেষ্ট। আমি শীতকালের পূর্বে খাবার দিয়েছি, ফুল আসার পর থেকে আর খাবার দিইনি। ফুল আসার পর যেটা করতে হয়, গাছের গোড়ায় যাতে মাটি যাতে শুকিয়ে না যায় সেদিকে নজর রাখতে হবে এবং জল
দিতে থাকতে হবে, অর্থাৎ যাতে একটু হালকা ভেজা ভেজা ভাব থাকে, নাহলে ফুলগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। 5-6 ঘন্টা রৌদ্র পায় এরকম জায়গায় রাখলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন যেমন এই গাছে আমি খাবার দিচ্ছি না, শুধুমাত্র জল দিয়ে চলেছি। ফুল শেষ হয়ে গেলেই, যখন শেষ হয়ে যাবে তখন আমরা এগুলো কেটে দেবো, সাইডগুলো কেটে দিয়ে আবার খাবার দিয়ে দেবো। এভাবে বছর 3 বার খাবার দিয়ে দেবে। পরবর্তীতে আমি ভিডিওগুলো আরও করবো এই গাছের পরিচর্যা কীভাবে করতে হবে, একদিনে বলা সম্ভব হয় না। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। পরবর্তী বুগেনভেলিয়া নিয়ে আরও ভিডিও আসবে, আপনারা দেখতে থাকুন, আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।